আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হয়ে গেল আমাদের পুরাতন স্টুডিওতে কোনো শুটিং করা হয় না, এই জন্য আজকে চলে এলাম। এবং অনেক দিন হয়ে গেল জে ব্লেজের কোনো স্মার্ট ওয়াচ নিয়েও আপনাদের সঙ্গে আলাপ হয় না। এক সময় কিন্তু বাংলাদেশ কাঁপাতো জে ব্লেজ স্মার্ট ওয়াচ। ইভেন রিসেন্টলি কিছু ওয়াচ তারা এনেছে বাংলাদেশে, যেগুলো কিন্তু দারুণ দারুণ ফিচার প্রোভাইড করে। প্রেজেন্টিং জে ব্লেজ অ্যারেজ জিপিএস, রাগেড ডিজাইন স্মার্ট ওয়াচ উইথ বিল্ট ইন জিপিএস, 3 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট, অ্যাকুরেট সেন্সর, কলিং ফিচার এবং অ্যামাজন অ্যালেক্সা বিল্ট ইন। আপনি যদি কোনো স্পোর্টস ডিজাইনের ক্লাসিক স্মার্ট ওয়াচ খোঁজেন, সে সঙ্গে আপনার একদম অ্যাকুরেট সেন্সর দরকার, জিপিএস দরকার বিল্ট ইন, তাহলে ভাই এই স্মার্ট ওয়াচটা আপনার জন্য। চলুন আর একটু ডিটেইলে আমরা শুনে আসি। সবার আগে ধন্যবাদ এনস্টেড ইন্টারন্যাশনালকে আমাদের এই রিভিউ ইউনিটগুলো পাঠানোর জন্য, এবং এগুলো তাদের কাছে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এই ওয়াচগুলোর বাংলাদেশের দাম হচ্ছে 4200 থেকে 4400 টাকার আশেপাশে। আপনি যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন আরও কম দামে পেয়ে যেতে পারেন। ও বাই দ্য ওয়ে, যারা হোলসেল প্রাইসে এই জে ব্লেজের স্মার্ট ওয়াচ কিনতে চান, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এনস্টেড ইন্টারন্যাশনালের সাথে। ঢাকার ইস্টার্ন প্লাজার 6th ফ্লোরে রয়েছে এনস্টেড ইন্টারন্যাশনালের অফিস। জে ব্লেজ স্মার্ট ওয়াচের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু এনস্টেড ইন্টারন্যাশনাল। সুতরাং এই ওয়াচগুলো যারা পাইকারি কিনতে চান, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। অলরাইট, প্রথমে আমরা ডিজাইন নিয়ে একটু আলাপ করি। মোট দুইটা কালারে এই স্মার্ট ওয়াচ পাওয়া যাবে, দেখতেই পাচ্ছেন, একটা অফ হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক কালারের। ওয়েল, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই স্মার্ট ওয়াচ কিন্তু রাগেড ডিজাইনের। এটা হাত থেকে পড়ে গেলে বা কোনো আঘাত পেলে খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। খুবই হালকা পাতলা, এবং এটা সারাদিন আপনার হাতে পরে থাকলেও কিন্তু খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। মোট দুইটা বাটন এই ওয়াচে রয়েছে, একটা ফাংশনাল ক্রাউন ওপরে আর একটা স্পোর্টস মোডের জন্য ডেডিকেটেড বাটন। তবে নিচের দিকের এই বাটনটা কিন্তু কাস্টমাইজ করা যায় না, মানে এটা প্রেস করলে সারা জীবনই ওই স্পোর্ট ফিচারগুলো আসবে। আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন না। এই ওয়াচের আগাগোড়া সবই কিন্তু প্লাস্টিকের তৈরি, সুতরাং বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার আসলে আমরা আশা করেছিলাম। যদি মেটাল থাকতো এর শেলটা, তাহলে আরো বেশি মজবুত হতো। এনিওয়ে, ওয়াচটাকে অনেক হালকা পাতলা করার চেষ্টা করেছে তারা, আপাতত সেটাই মনে হচ্ছে। এবং এই ওয়াচের ডিজাইন দেখে কিন্তু আমার ছেলেবেলা সেই ক্যাসিও ওয়াচের কথা মনে পড়ে যাচ্ছে। সেই টাইপের একটা ক্লাসিক ফিল আপনি এর কাছ থেকে পাবেন। এই ওয়াচের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডিসেন্ট, সমস্ত ফাংশন আপনি খুব সহজেই খুঁজে পাবেন, এবং অপারেট করার সময় ল্যাগ বা হিকআপ আমাদের চোখে পড়ে নাই। 1.75 ইঞ্চির একটা আইপিএস প্যানেল এই ওয়াচে ব্যবহার করা হয়েছে, যেটার ব্রাইটনেস ডিসেন্ট। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গিয়ে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। অবশ্য 4000 টাকার উপরের একটা ওয়াচ আমরা এখানে আসলে অ্যামোলেড ডিসপ্লেটা এক্সপেক্ট করেছিলাম, কারণ আজকাল অনেক কম দামে অ্যামোলেড ডিসপ্লের ওয়াচ কিনতে পাওয়া যায়, আরও রাউন্ড শেপেরও পাওয়া যায়। বাট এই ওয়াচটার বিশেষত্ব হচ্ছে জিপিএস। আপনারা সবাই জানেন যে জিপিএস কিন্তু খুবই এক্সপেন্সিভ, এবং ওয়াচগুলোতে থাকলে সেগুলোর দাম অনেক বেড়ে যায়। সো তারা আসলে চেষ্টা করেছে এই জিনিসটার ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটিতে ফোকাস না করে এর যে স্পোর্টস এবং ফিটনেস টাইপের যত ফিচার রয়েছে, যেমন সেন্সর অ্যাকুরেসি, এর যে পেডোমিটার সেটার অ্যাকুরেসি, প্লাস পাওয়ারফুল জিপিএস, এই কারণে মূলত এই ব্যাপারটা ঘটেছে। সো এখানে যদি তারা অ্যামোলেড ডিসপ্লে দিত, তাহলে দেখবেন যে এই দামের মধ্যে রাখতে গেলে জিপিএস তারা দিতে পারতো না। আমাদের টেস্টিংয়ে এর টাচ সেন্সিটিভিটি ঠিকঠাকই পেয়েছি। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ফিটবিং নামক এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, এবং কানেকশন করা খুবই সহজ। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবেন, ব্যাস। অ্যাপটা ভাই অনেক সুন্দর, এবং অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। একই টাইপের ওয়াচ ফেস দেখতে দেখতে আপনি যদি বোর্ড হয়ে যান, তাহলে অ্যারেজ জিপিএস এর এই অ্যাপটা আপনাকে অনেক অনেক খুশি করবে। রয়েছে নিজের ছবি দিয়ে কাস্টমাইজ ওয়াচ ফেস তৈরি করার সুবিধা, এবং এই অ্যাপটা কিন্তু খুবই বেসিক টাইপের। দরকারি সমস্ত সেটিংস এখানে পেয়ে যাবেন আপনি। অ্যাপ নিয়ে তেমন কোনো কমপ্লেন আমার নাই। ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা স্মার্ট ওয়াচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই আমার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় চার্জ দিতে ভুলে যাই, মানে বাইরে যাবো দেখি যে চার্জ নেই, কি একটা ব্যাপার। এনিওয়ে, এই স্মার্ট ওয়াচ থেকে আপনি 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি পাওয়ার সেভিং মোডে আপনি স্মার্ট ওয়াচটা চালান। মানে এটাকে ইটের টুকরা করে ফেলবেন আপনি, সেভাবে 14 দিনের ব্যাকআপ পাবেন। আর যদি নর্মাল ইউসেজ করেন, তাহলে আপনি 7 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন, এবং যদি জিপিএস এর অ্যাক্টিভিটি অনেক বেশি হয়, তাহলে 3 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন, হুইচ ইজ রিসেন্ট আমি বলবো। এবং চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে যে চার্জিং ডকটা দেওয়া হয়েছে, এটার ম্যাগনেটিক পাওয়ার মোটামুটি, মানে খুব বেশি ভালো না, একেবারে খারাপও বলা যাচ্ছে না। মোট 2 ঘন্টা সময় লাগবে এটাকে ফুল চার্জ করতে। ও বাই দ্য ওয়ে, এই স্মার্ট ওয়াচে কিন্তু কলিং ফিচারও আছে। মানে আপনি যদি কথাবার্তা বলতে চান, পকেট থেকে ফোন না বের করে, সেটাও সম্ভব। অনেক সময় হয় এরকম যে আপনি বাইক চালাচ্ছেন, পকেট থেকে ফোন বের করে কথা বলতে গেলে ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই সমস্ত সিচুয়েশনে এই ওয়াচ থেকে আপনি কলের ফিচারটা পাবেন। এবং এই ওয়াচে রয়েছে বিল্ট ইন অ্যালেক্সা সাপোর্ট। যাদের বাসায় অনেক AIoT ডিভাইস আছে, তারা কিন্তু স্মার্ট ওয়াচ থেকে কমান্ড দিয়ে আপনার
আপনার ঘরের বাতি বন্ধ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন ভাই। তবে আপনার ওই জিনিসগুলো থাকা লাগবে, না হলে এটা ইউজলেস। তবে একটা ব্যাপারে আমি একটু কষ্ট পাইছি ভাই এই স্মার্ট ওয়াচের, আর সেইটা হচ্ছে এতে নেই কোনো বাংলা সাপোর্ট। মানে আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা SMS-এ যদি বাংলা কোনো মেসেজ আসে, আপনি ভাই ওয়াচ থেকে পড়তে পারবেন না। এটা দুঃখ পাইলাম ভাই, আমাদের টেস্টিংয়ে ফেল হয়ে গেল। আমরা আসলে চাই যে প্রত্যেকটা স্মার্ট ওয়াচে বাংলা সাপোর্ট থাকুক। তবে আশা করব এই জিনিসটা কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করা যায়, পরবর্তীতে জেব্লেজ বাংলা সাপোর্টটা যুক্ত করবে। আমরা সেন্সর অ্যাকুরেসি টেস্ট করেছি এই স্মার্ট ওয়াচের। আমাদের কাছে SpO2 মাপার মেশিন রয়েছে, সেই সাথে হার্ট রেটও আমরা এখান থেকে মাপতে পারি এবং অলমোস্ট সিমিলার পেয়েছি এর রেজাল্ট। সেই সঙ্গে এর যে রেইজ টু অ্যাওয়েক ফিচার, সেটাও বেশ ভালোই কাজ করেছে। অলরাইট, তাহলে এই স্মার্ট ওয়াচটা মূলত কাদের জন্য? দেখেন, আপনার যদি খুবই দেখতে সুন্দর একটা স্মার্ট ওয়াচ দরকার হয়, যে আপনি শার্ট প্যান্টের সঙ্গে পরবেন, কোটের সঙ্গে পরবেন, তাহলে হয়তো এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এবং আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ চান, আপনার বাজারে অনেক অনেক অপশন আছে। জেব্লেজেরই অনেক ভালো ভালো ওয়াচ আছে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া। এই স্মার্ট ওয়াচটা মূলত যারা ফিটনেস অ্যাওয়ার, অনেক বেশি সিরিয়াস, ভাই আমি অনেক ওয়ার্কআউট করি, আমি বাইরে যাই, বাইরে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করি, কতটুকু দৌড়ালাম, কতটুকু আমার টার্গেট পূরণ হলো, এই সমস্ত ব্যাপার নিয়ে যারা অনেক বেশি সিরিয়াস, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা। সো আপনি কোন শ্রেণীতে পড়েন? আপনি কি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন স্টাইলের জন্য, নাকি ফিচারের জন্য, নাকি স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য? একটু কমেন্টে আমাদেরকে জানান। আর এই স্মার্ট ওয়াচগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।